ট্রাপিজিয়াম। এখন ট্রাপিজিয়ামের সমান্তরাল দুই বাহুর সমষ্টি আর অর্ধেক আর লম্ব দূরত্ব, তাই না? তো তখন চিন্তা করতে পারি যে এরিয়াটা কেমন হবে। হাফ সমান্তরাল বাহু দুইটার, একটা সমান্তরাল বাহু হলো 90, আর একটা হচ্ছে 90 প্লাস √15। কটা আছে? দুইটা আছে, দুইটা 15√2 আছে। এটা আর লম্ব দূরত্ব হলো কত? 15√2। তো ওখানে হাফ লিখলাম, 90 দুগুণে 180, আর হলো প্লাস 13√2, তার সাথে গুণ অবস্থা আছে 15√2। এখন এইটারও ক্যালকুলেশন বিদঘুট হয়ে গেছে। ওটা ক্যালকুলেশন ইজিয়ার ছিল, কিন্তু এখানে মধ্যে ক্যালকুলেশন বিদঘুটে, এই জন্যই ওটা করি নাই শুরুতে। আমার কাছে মনে হচ্ছে পরীক্ষা হলো ওইটা একটু করতে ইজিয়ার হবে, ক্যালকুলেটরের মধ্যে মানগুলো ইউজ করতে। এখানে ডাবল ডাবল করা লাগতেছে। আচ্ছা, এটা থেকে কারো কোনো কোয়েরি আছে? না ভাই। এটা যদি করি তাহলে এটার ক্যালকুলেশনে মানে ভ্যালুটা অনেক কাছাকাছি আসবে, মানে 2359 প্লাস আসবে। তাহলে ওটাকে আমরা 2360 লিখতে পারি, বলতে পারেন এটা অনেকটা মোর অ্যাকুরেট। আচ্ছা, তাও সমস্যা নেই, অ্যান্সার হইলেই তো হয়েছে নাকি, দুইটাই কারেক্ট অ্যান্সার। তাহলে এই ট্যাকটিকটা খেয়াল রাখবো যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমার অতিভুজ দেয়া আছে, বাহু কিভাবে নির্ণয় করি? √2 দিয়ে ভাগ করি। যেমনই ভাবে বর্গের কর্ণ দেয়া আছে, বাহু নেই। এখন বর্গের কর্ণ দেয়া আছে, বাহু নির্ণয় করি যেটা, ওইটা এটা কিন্তু সেম জিনিস। কারণ বর্গকে যখন কর্ণ দিয়ে ভাগ করি তখন ওই বর্গের কর্ণ দুইটা ভাগ হয় কর্ণ দিয়ে করলে। ওই দুইটা ভাগ কি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ দুইটা হয়। ওইখানে কিন্তু আমার সেম কাজটাই করতে, কারণ জিনিস দুটো সেমই। আচ্ছা, এটা নিয়ে কি কারো কোনো কোয়েরি আছে? হ্যালো? না ভাই, ঠিক আছে। হ্যাঁ ভাই। আচ্ছা, ঠিক আছে, এটা গেল এক। আচ্ছা, 2 নম্বরটা। আপনাদের কি করার জন্য টাইম দিব নাকি আমি সব করে ফেলবো? ঘুম কি ভালো করে ভাঙছে সবার? ট্রাই করি ভাই। আচ্ছা, ট্রাই করি। দুষ্টা বুকে আছেন?
এটা কি সবগুলো অ্যান্সার? হ্যাঁ, লাস্ট ওয়ান কি 4SK প্লাস 6S থেকে আসছে না? হুম হুম। জিনিসটা হলো সবাই চিন্তা মানে মাঝখান থেকে চিন্তা না করে যে কোনো এক কর্নার থেকে চিন্তা করলেই হবে। তাহলে এখন আমাদের এখানে সবগুলোই আসছে। তো এটার অ্যান্সার কি? আচ্ছা, কারো কি কোনো কোয়েরি আছে এটাতে? না ভাই। হ্যাঁ, তুমি তো পারো, বাকিদের কথা শুনতে যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কাদের ভাই, তুষ্টি আপু? এই যে একটু আরেকবার বলেন ভাই। আপু, করিস আপনি কালকে যে কোশ্চেন করছিলেন না, ওটার মধ্যে তো একটা মানে মানে স্টাইল ছিল। কেমন স্টাইল? যে পেরিমিটার দেয়া আছে, এরিয়া চাইছে। এরিয়া দেয়া ছিল, পেরিমিটার চাইছে। এখন এখানে পেরিমিটার দেয়া আছে, ডায়াগোনাল চাইছে। বুঝছেন? এটা হলো রেক্টেঙ্গেলের জন্য। রেক্টেঙ্গেলের পেরিমিটারের সূত্র কি? এইটা করছি মনে আছে দেখলাম মকের মধ্যে দেখছিলাম পারবো ওকে। আচ্ছা, এখন এই সেম কোশ্চেন আবার কার জন্য করতে পারে? স্কোয়ারের জন্য করতে পারে। হুম অ্যাপ্রোচ এটাই। হুম আবার সেম কোশ্চেন সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে করতে পারে। মনে করো দুইটা বাহু সমান, তো একটা মান দেওয়া থাকলে বাকি সবগুলো বের করা পসিবল। আচ্ছা, 2 এর পরে 3 নম্বরটা। 3 নম্বরটা হয়তো কিউসি করছে, আপনারা পাইছেন নাকি এটা পাইছেন কে জানি। এই বিতারে ভেরি করছে যে এটা হবে 5 থেকে 8 এর মধ্যে। আর উচ্চতা বলছে কি 6 থেকে ছোট। মানে 6 মাইনাস। তো হাফ ইন্টু, এটা তো ডি যদি হবে আমি মনে হয়। 7 ধরি, আর ওটা 6 মাইনাস যদি আমি 5 ধরি, তাহলে আসছে কত? 17.5, তাই তো? হুম। তো যখন 17.5 দিয়ে করব, তখন আমার 15 থেকে বড় আসতেছে। একটু চেঞ্জ করে দিই, যে হাফ ইন্টু, এটা আমি 1 করে দিলাম, আর ওটারে 6 রাখলাম। কোনটা চেঞ্জ করলাম? আচ্ছা, এটা আগে পরে লিখি। এ বি এর 6 রাখলাম, উচ্চতা 6 থেকে ছোট, তো 1 ধরলাম। তো কত আসছে? 3 আসছে। তখন আর কে বড়?
15 বড়। এখন এইটা হইলো বেস, এটা হইলো হাইট। আচ্ছা, এটা থেকে কি আর কোনো কোয়েরি আছে? এখানে হাইটটা 6 এর কম ধরছেন যে জি আপু আপু, কোশ্চেনে বলে দিছে the না একটা altitude from the vertex C to AB is less than 6. এখন আমরা যদি দুই মার্জিনের ভ্যালু নিয়ে কাজ করি, যে আপনি চিন্তা করতে পারেন এইভাবে যে ঠিক আছে, আমার হাফ, দুইটা জিনিস লিখলাম হাফ। ভূমি বলছে কি 5 থেকে বড় 8 থেকে ছোট, তাহলে এক কাজ করি, ভূমির একবার 5 ধরি, একবার 8 ধরি। উচ্চতা বলছে 6 থেকে মাইনাস, তো ওরে 6 মাইনাস লিখি, সমস্যা নেই। এখন এখানে 5 6 30 অর্ধেক 15, এখানে 15 থেকে ছোট হবে। আর এখানে 6 48 দ্বিগুণে এখানে 24 থেকে ছোট হবে। এখন একটা হলো 15 থেকে ছোট, একটা হলো 24 থেকে ছোট। এখন 15 থেকে ছোট 24 থেকে ছোট কি এই 15 রেঞ্জের মধ্যে পড়ে গেছে না? একটা হলো 15 থেকে ছোট, তখন কে বড়? 15 বড়। আবার যখন বলছে 24 থেকে ছোট, তখন 17.5 যেটা আসছে 15 এটা থেকেও বলবো। বড় হইতে পারে, আবার 24 থেকে ছোট যেটা, এটা 15 থেকেও ছোট হইতে পারে। মানে এটার মধ্যে দুইটা চলে আসছে একসাথে। ওকে, এইভাবে চিন্তা করতে পারি, মানে মার্জিনাল ভ্যালু দিয়ে চিন্তা করলাম আর কি। যেটা মানা করছে ওটা ধরে করে ফেলছি। 4 নম্বরটা, এখানে সার্কেলের কনসেপ্ট আসবে। আপনারা কি ট্রাই করেছেন? হুম
সুষ্টি আপু, কাদের ভাই, হিকমা আপু আপনি করেছেন? সুজু ভাই? জি ভাই, করছি ভাই। আচ্ছা, চলে আসে। সুষ্টি ভাই করছেন? না ভাই, বলেন, উঠে করবো। আচ্ছা, চলে আসি। আমার এখানে যখন বলছি পিএস আর আর আছে হলো টেনজেন্ট টু সার্কেল, তখনই তারা ইনডাইরেক্টলি বলে দিচ্ছে যে আমার ওপিএস টা হলো 90 ডিগ্রি আর ও আর এস টাও আমার 90 ডিগ্রি। কারণ কি, টেনজেন্ট গুলা কি হয়, ব্যাসার্ধের সাথে লম্ব হয়। তো ওপিএস টা যেটা আছে এটা একটা চতুর্ভুজ না? আর আমরা জানি চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত? 180 হুম। ডিগ্রি। এখন সহজ ভাষায় যদি দেখেন, আপনি দেখতে পারেন যে আপনার এই পি আর আর এর সমষ্টি 180 চলে আসছে। তার মানে কি, এই এই দুইটার সমষ্টি কত হবে? 180 ডিগ্রি হবে। তো শর্টকাটে যদি চিন্তা করেন তাহলে বলতে পারেন যে এক্স প্লাস 55 ইকুয়াল 180। তাহলে এক্স ইকুয়াল কি হবে? 180 মাইনাস 55, বরাবর কত আসবে? 5, আর এখানে 6। কাদের ভাই 145 কে আসছে নাকি ও সরি সরি সরি, 125 না? 125 হবে না? যদি 60 হইতো তাহলে 120 হইতো। তো এখানে একটু 5 কম আছে, তো 105 বাজে। হয়তো বা আপনি এইভাবে চিন্তা করতে পারেন শর্টলি, অথবা বেসিক, যে ত্রিভুজের চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে আমার এখানে 90 আছে 380। কয়টা? দুইটা। একটা বাহু এক্স আছে, একটা বাহু 55 আছে, সবগুলো সমষ্টি কত? 360। তো এক্স এর মান কি হবে তখন? এই 360 থেকে বাদ দিতে হবে কত? 360 থেকে 180, আর হইলো 55 যোগ করলে 235। তখন 125 আসবে। এইটা অথবা এইটা, এখন আমি যেভাবে করি, যেহেতু ওই দুটো 90 হয়ে গেছে, তো এটা চোখেই দেখতেছে আমি 80 ডিগ্রি হয়ে গেছে, 180 ডিগ্রি। তাহলে বাকি দুইটাও 180 বানাই দিব। তাহলে কোয়ান্টিটি এ আসছে কত? 125। তাহলে অ্যান্সারটা আসবে এ। আশা করি এখানে কারো কোনো কোয়েরি নেই। এখানে ওই কনসেপ্ট ওইটাই, যে টেনজেন্টটা সার্কেলের রেডিয়াসের সাথে 90 ডিগ্রি, এটা বুঝতে পারলেই হয়। আর একটা জিনিস এখানে হইতে পারে, সেটা কি, পিএস আর এস আর সমান। পিএস আর এস আর সমান, এটা হলো জানার জন্য। আর একটা কি বলছি, আমার ওপি লম্ব পিএস এন্ড ও আর লম্ব আর এস। আচ্ছা ঠিক আছে, 4 নম্বর আশা করি কারো কোনো কোশ্চেন নাই। 4-এর পরে চলে আসি। 5 নম্বরটা ট্রাই করি। আপনার একটা অক্টাগন একটা সার্কেলের ভিতরে ঢুকছে, এখন এক্স এর ভ্যালু চাইছে। আপনাদের মুখস্থ করতে বলছিলাম যে অক্টাগনের প্রত্যেকটা, একটা রেগুলার অক্টাগন যদি হয়, প্রত্যেকটা কোণ সমান, তাহলে এই একটা কোণের মান কত অক্টাগনের? রেগুলার অক্টাগনের একটা কোণের মান কত? ভাই একটা 135 না? হ্যাঁ, একটা তো 135।
আর এই এক্সটা এখন যে জায়গায় আছে ওটা কি পুরো একটা 135 সমান দুই ভাগে ভাগ করছে কিনা? রেগুলার বলছো তো? যদি সমান দুই ভাগে ভাগ করে তাহলে আমি জানি আমার পুরা একটা কোণ, যে এই পুরা কোণটা হলো 135 ডিগ্রি। তাহলে এখানে যেটা এক্স বলছে সেটা হবে কি 135 অর্ধেক। 130 অর্ধেক কত? 65। তো এটা কত হবে? 67.5। আর 67 গুণ 134.5 এর জন্য এটা আসবে। অ্যান্সার শুড বি ডি। এটা কেমনে বের করছি যে এটা 135 হবে? সূত্র কি? n-2 ইন্টু 180 ডিগ্রি হলো টোটাল কোণের সমষ্টি, ডিভাইড বাই n করলে একটা কোণের মান। এটা হলো রেগুলার পলিগনের সূত্র। হলো কার জন্য? রেগুলার পলিগনের জি কই? আচ্ছা, রেগুলার পলিগনের টোটাল সমষ্টি ডিভাইড বাই বাহু, তাহলে কি আসবে? একটা অ্যাঙ্গেল আসবে। এটা হলো ইচ অ্যাঙ্গেল। তাহলে এখানে আমার বাহু ছিল কয়টা? 8টা। তো 8 - 2 180 ডিভাইড বাই 8, তাহলে 6 ইন্টু 180/8। তা আমরা জানি কি জানি, 2 দিয়ে কাটলে সে হবে 4, 2 দিয়ে কাটলে সে হবে 3, আর আমি জানি 4 45 কত? 180। 45 এর নাম তো মুখস্থ করতে বলছিলাম। আর 3 45 কত আসে? 135। তাহলে 45 নাম থেকে দুইবার ইউজ হয়েছে। এটার জন্য 45 নাম মুখস্থ রাখা জরুরি। এটা থেকে কার কোনো কোয়েরি আছে? এখানে 135 বের করার পরে কি করছেন? ওইটা কিভাবে 67.5? ওটাকে 2 দিয়ে ভাগ করছি, কারণ কি আমি দেখতেছি যে আমার একটা অ্যাঙ্গেল 135, বাট যখন এখানে যেহেতু বলছে রেগুলার, মানে এ বাহু কি? এ বাহু সমান। হুম। আবার এ বাহু দুইটাও সমান, কারণ এগুলো কি বৃত্তের ব্যাসার্ধ, তাই না? হ্যাঁ। হ্যাঁ। তো পাশাপাশি এগুলো সবগুলা বৃত্তের ব্যাসার্ধ, আর এই সবগুলা সাইড কি সমান। তো যখন আমি ও থেকে করব এটাও, তাহলে সমান সমান বাহুর বিপরীত কোণ কি হবে? সমান। সমান হবে। ওকে, ফাইন। এখন যখন এই একটা টান দিব, তো ওই টানটা যেহেতু সবগুলো রেগুলার পলিগনের ক্ষেত্রে সবগুলো বাহু যেহেতু সমান, তার মানে আমি যদি সেন্টার ওর সাথে একটা ব্যাসার্ধ টানি, তখন ওইটা যে ত্রিভুজের বাহু ওটা ওই একটা কোণটাকে সমান দুই ভাগে ভাগ করবে, যেহেতু সব রেগুলার। হ্যাঁ। আর ভিতরেটা কি? সমদ্বিবাহু ত্রিভুজ, নট সমবাহু ত্রিভুজ। যদি হেক্সাগন হইতো তাহলে সমবাহু ত্রিভুজ হবে, কিন্তু এটা হেক্সাগন না, এটা অক্টাগন। তাহলে এটা সবগুলো বাহু কি, মানে দুইটা করে বাহু সমান, তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাই 2 দিয়ে ভাগ দিছি। না, 2 দিয়ে ভাগ দিছি, সমান দুই ভাবে ভাগ করছে এই জন্য। আচ্ছা। এখন সমান দুই ভাবে ভাগ করছে কেন? এটা রিজনিং লুকায়িত আছে কিসের মধ্যে? রেগুলার বাহু। পলিগন হওয়ার কারণে। হ্যাঁ। এখন যদি বলতো যে আমার সেন্ট্রাল অ্যাঙ্গেল কত, এই শুধু এই অ্যাঙ্গেলটা কত, তাহলে কি করতাম? ওই জাস্ট n into n n 180 থেকে minus 135 বিয়োগ করে দাও। আমার যখন আমি দেখতেছি যে আমার পুরা কোণটা 135, এখন অর্ধেক এই কোণটাও 135 অর্ধেক, ওই কোণটাও কি 135 অর্ধেক, তার মানে কি এই দুইজন মিলে 135। আপনি কি বুঝতে পারছেন কাহিনী? আমার এই কোণটাও 135 অর্ধেক, এই কোণটাও 135 অর্ধেক, তার মানে এই দুইটা মিলে তো 135। তাহলে আমার তিন কোণের সমষ্টি কত? 180। 100। তার থেকে যদি 135 বাদ দিই তাহলে কি 45 থাকে না? হুম। হ্যাঁ। তার মানে তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 45। আর এই অ্যাঙ্গেলটা নির্ণয় করা আরো ইজি একটা টেকনিক আছে। আমি যদি এরকম ত্রিভুজ টানা শুরু করি, এরকম কয়টা ত্রিভুজ হবে? যেহেতু অক্টাগন, বাহু 8টা, এরকম ত্রিভুজ টানলে কয়টা হবে? 8টা না? হ্যাঁ ভাই।
আর আমি জানি কি, আমি যখন এখানে ক্যালকুলেশন করছি, এখানে দেখবেন 6 আর 180 যদি গুণ করেন, এখানে 6 আর 180 যদি গুণ করতেন তাহলে আসতো কত? 1080। ঠিক আছে, এর মানে হলো অক্টাগনের প্রত্যেকটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, মানে প্রতিটা কোণের সমষ্টি সবগুলো যোগ করলে। এখন আমি জানি যে আমি যদি এখানে ট্রায়াঙ্গেল আঁকা শুরু করি তাহলে ট্রায়াঙ্গেল হবে কয়টা? 8টা। তো এক কাজ করি, তাহলে আমি যদি 1080 কে 8 দিয়া ভাগ করি, তাহলে কি 135 আসবে না? এটাই তো আমরা এখানে করছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তো ওই 135টা আসছে কি? সাইনের জন্য আসছে। এবার আর একটা কথা, আমি চাচ্ছি সেন্ট্রাল অ্যাঙ্গেল। এখন সেন্ট্রাল, এই সেন্ট্রালের মধ্যে টোটাল অ্যাঙ্গেল কত? 360 ডিগ্রি না? যেহেতু বৃত্ত, হুম, তখন ওই 360 দিকে আমি কয় ভাগে ভাগ করবো? 360 কে, যেহেতু ট্রায়াঙ্গেল বাহু আছে 8টা, তাহলে যদি ট্রায়াঙ্গেল আঁকি তাহলে ট্রায়াঙ্গেল হবে 8টা, তখন সেন্টার অ্যাঙ্গেলের একটা হবে কত? 45। এটা হলো আপনার মানে সেন্ট্রাল অ্যাঙ্গেল কার জন্য? ওই শুধু এটার জন্য। আর এইটা হইলো একটা বাহুর মান, মানে একটা কোণের মান 135। এটা কোনটা? এই যে এইটা, এই যে এইটা। এখন এগুলো হলো কোশ্চেন, ভিন্ন করলে আপনি ভিন্ন ভাবে চিন্তা করবেন আর কি। এরকম কোশ্চেন আসে, বাট এখানে আমার এডিট করা নাই, এই জন্য আমি এগুলো এক্সট্রা বলে দিলাম আর কি। আচ্ছা, এটা নাকি কারো কোনো কোয়েরি আছে? না ভাই। 5-এর পরে এটা হলো 6। আচ্ছা, ট্রায়াঙ্গেল PQR is inscribed in a circle। এবার ট্রায়াঙ্গেল কার মধ্যে ঢুকাইছে? সার্কেলের মধ্যে ঢুকাইছে। তারপর বলছে যে সাইড PR is a diameter of the circle। দেখতে ছোট কিন্তু কথা আছে। আচ্ছা দেখেন, ট্রাই করেন। এই কোশ্চেনটা ইজিয়ার অ্যাপ্রোচ হলো ভিজুয়াল করা। যদি আপনি ভিজুয়ালাইজেশন করতে পারেন তাহলে এটা করা ছাড়া করতে পারবেন, করতে গেলে টাইম নষ্ট হবে। এটা ট্রিক্সটা এখানেই। এন্ড এটা ভালো কনসেপ্টের ম্যাথ। হয়েছে ভাই?
কাজী ভাই হয়েছে? ভাই করছি। আরে কাজের ভাইয়ের জন্য এগুলো ব্যাপার না। আচ্ছা একটা মজা সহজ নিতে জিনিস চাই দেখেন। ভাই। না ভাই, দেখেন আমার এখানে কোয়ান্টিটি এতে বলছে যে পি কিউ আর এরিয়া, আর কোয়ান্টিটি বি দিতে বলছে কি 1/3 অফ দ্য এরিয়া অফ দ্য সার্কেল, সার্কেলের 1/3 এরিয়া। আচ্ছা এখন আমি যদি এটাকে 2 ভাগ করে ফেলি তাহলে নিচের অংশটা কি সার্কেলের অর্ধেক না? হ্যালো, হ্যাঁ ভাই, বা আমি যদি এরে একটু ইয়া করে দিই, এই যে নিচে যে সার্কুলার অংশটা আছে এটা কি পুরো সার্কেলের অর্ধেক না, যেহেতু পি আরটা ডায়ামিটার বলছে। হুম এখন কি কম্প্রিহেন্স করতে ইজিয়ার না যে আমার তো মানে এতটুকু শিওর হয়ে গেছে যে সার্কেলের অর্ধেক তো গেছে, যার মধ্যে ট্রায়াঙ্গেল কোনো সম্পর্কই নেই। হুম এখন এতটুকু বুঝতে পারছি যে ট্রায়াঙ্গেল পি কিউ আর এর এরিয়াটা আমার ছোট, কার থেকে ছোট? সার্কেলের অর্ধেক। মানে কি লিখতাম এটা, হাফ এরিয়া অফ সার্কেল। এতটুকু কি শিওর না? ও ভাই, বাট আমার কাছে তো হাফ, এখন যেটা হাফ থেকে ছোট, এখন কম্পেয়ার আমার কাছে বলতে বলছে 1/3 অফ দ্য এরিয়া অফ দ্য সার্কেল। এখন 1/3 সাথে কম্পেয়ার কিভাবে করবো, এটা হলো কোশ্চেন। আমার এখানে এই যে ফাঁকা অংশ আছে, ভাই আমি এটার জন্য ইয়ে করে ফেলছি, চিত্র আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি লিখে ফেলছি, ডাইরেক্ট সূত্র লিখে ফেলছি দুই পাশে। সূত্র লেখার পরে ওই যে হাফ ইন্টু 2 আর ইন্টু 2 আর আরটা হচ্ছে 1/3 স্কয়ার করে দিয়েছে। উচ্চতা, ত্রিভুজের উচ্চতা কত ধরছো তুমি? ও উচ্চতা তো আর ধরছি। এখানে হলো পয়েন্ট। এবার এই পাশে ও আরেকটা চিত্র আঁকি, ধরলাম এটা বৃত্ত। এখন হুম, এইটা যে এমন হবে না এটা গ্যারান্টি কি? ওইটা তো কথা, এটাই চিন্তা করতেছিলাম মাত্র। এটা তো 90 ডিগ্রি ঠিক আছে, কিন্তু এটা পি, এটা কিউ, এটা আর, এটা সেন্টার। তাইলে এটা সুইচ না? হুম কাজে ভাই কিভাবে চিন্তা করছি? ভাই আমি ওই পিকিউ কে মানে পিকিউ আর কিউ আর কে ভূমি আর লম্ব ধরেছি, যেহেতু এটা 90 ডিগ্রি আর এটা হচ্ছে পি আর সর্বোচ্চ, সেটা সবসময় অতিভুজ হবে। পি এর 90 ওকে ফাইন, কিন্তু পি কিউ আর কিউ এর মান কিভাবে আইডেন্টিফাই করছেন? এটা তো আমি তাহলে কয়েকভাবে চিন্তা করতে হবে, একভাবে চিন্তা করলে রিস্কি হয়ে যায়। মানে কেমন, একটা ফোর্থ ধরলাম যে সাইজ আমার ধরছিলাম। এখানে ধরলাম যে এখানে আমার যদি পি কিউ আর কিউ আর যদি সমান হয়, যদি পি কিউ আর কিউ আর এখানে সমান হয় আচ্ছা তাহলে ভাই, আমার, একটা কি কথা অ্যাড করবো হ্যাঁ কও। এখানে? যদি যেটা আমি ধরছি ফিকুয়ার 90 ডিগ্রি শেপ করে, হ্যাঁ, তো এটাই তো এই ত্রিভুজের ম্যাক্সিমাম এরিয়া হবে নাকি? আহ,
ম্যাক্সিমাম এরিয়া যদি 1/3 এর নিচে চলে আসে তাহলে তো মিনিমাম নিয়ে চিন্তা করবো কি জন্য? এখন তুমি যেটা কইছো এটা তো বুঝতে হবে আগে, এটার জন্যই তো আসতেছি। আচ্ছা আচ্ছা, না আমি ওই আচ্ছা কনফিউজ হয়ে গেছে, এখন মনে পড়লো যে না কি রে, এটা তো ঠিকই আছে ম্যাক্সিমাম এরিয়া চিন্তা করলে। আচ্ছা, তাহলে আমি এটা থার্ড দুইটা ক্ষেত্রে চিন্তা করতে পারি। যেটা এখন বলবো এটা একবার সারাদিনের জন্য মুখস্থ রাখবেন, তাহলে আর ভেজাল লাগবে না। আমি এটা আগেও বলছি, জিহাদ ভাই যদিও পরে মনে পড়ছে। তো একটা হইলো ট্রায়াঙ্গেল দুই ধরনের হইতে পারে। একটা হইলো 45 45 90 ট্রায়াঙ্গেল, আর একটা বানাবো 30 60 90 ট্রায়াঙ্গেল। জিএডিতে এই দুই সমকোণ ত্রিভুজ দিয়ে আসে। এবার আমি জানি কি আমার অতিভুজটা কত, 2r। তো এটা যে 2r এটা শিওর। আচ্ছা ঠিক আছে, এখন এখানেও এটা 2r, ওকে ফাইন। তো এটা 2r হলে এই দুইজন কি হবে, 2r এর √2 দ্বারা ভাগ করব, 2r কে √2 দ্বারা ভাগ করব, এখানে 2r কে √2 দ্বারা ভাগ করব। তো এখন যখন 45 45 90 ডিগ্রি হয় তখন দুইটা বাহু সমান। এখানে আরেকটা কনসেপ্ট আছে। কেমন কনসেপ্ট? তখন আমার আর্ক পি কিউ আর আর্ক কিউ আর সমান হয়। যখন এমন হয় কয়েকটা পয়েন্ট, তখন আমার আর্ক পি কিউ সমান আর্ক কিউ আর, এটা 1 নম্বর। আবার তখন আমার পি কিউ আর কিউ আর সমান হয়। তখন আবার কিউ পি আর ইকুয়াল কিউ আর পি ইকুয়াল 45 ডিগ্রি হয়। আর সবচেয়ে বড় বিষয়, যদি তখন আমার সার্কেল রেডিয়াস আর হয়, তাহলে এরিয়া আমার আর স্কোয়ার হবে। ভাড়া মুখস্থ রাখতে হবে এটা। কেমনে আর স্কোয়ার হয়েছে, যদি দুই ভাবে চিন্তা করতে পারি। একভাবে হইলো সূত্র দিয়ে। কেমন সূত্র দিয়ে? যেটা ভাই ধরছে, কাদের ভাই, যে হাফ ইন্টু 2r/√2 ভূমি, এটাই কি উচ্চতা। এটা একটু কঠিন বেশি। কেন কঠিন বেশি বলতেছি, হাফ ইন্টু এখানে 4/2 করলে কত আসে, 2 আর স্কোয়ার, কাটা ছেড়া করার পর আর স্কোয়ার আসছে। অথবা আমি আরেকটা জিনিস চিন্তা করতে পারি। কেমন জিনিস? যে আমার সার্কেল কোনটা, সার্কেল হলো এটা, চিন্তা করলাম 2r * r চিন্তা করতে পারি। এটা আমার ব্যাসার্ধ। যখন আমার এই দুইটা সমান হয়ে গেছে, তখন আমার যে উচ্চতা যেটা, ওটাও তো আর, এটাও আর, এটাও আর, এটাও আর। তো আমি তখন এটাকে চিন্তা করতে পারি কেমন, যে আমার হাফ ইন্টু ভূমি হইলো টোয়াইস আর, উচ্চতা হইলো কি আর। তখন এই 2 2 কাটা গুণ করলে কি আসবে, আর স্কোয়ার আসবে। তো এই আর স্কোয়ারটা হইলো এই ক্ষেত্রে বৃত্তের ম্যাক্সিমাম এরিয়া। বাট যদি আমি 30 60 90 ট্রায়াঙ্গেল ধরি, আর স্কোয়ার এটা কি ম্যাক্স এরিয়া। এই ক্ষেত্রে এই যেটা নিয়ে আলোচনা করতেছি, 30 60 90 ডিগ্রি আলোচনা করি, তার 90 ডিগ্রি অপোজিট বাহু 2r। এখন আমি জানি যে এটা যদি x হয়, এটা x√3, এটা কি হবে, টোয়াইস x। তার মানে কি, যখন 60 ডিগ্রি বের করবো তখন আমি কত দিয়ে ভাগ দিব, 60 ডিগ্রি অ্যাঙ্গেলের যে অপোজিট বাহুটা আছে, তখন অতিভুজ আমি কত দিয়ে ভাগ দিব। হ্যালো, √3। √3 দিয়ে কেন? ও আপনি অনুপাত লিখে দিয়েছেন ভাই, আমি ভালো ওটা √3 ভাগ করতেছি। জিয়াদ ভাই কি একমত যে √3 দ্বারা ভাগ করব? কোনটা রে ভাই? এই যে এখানে এখানে 30 60 90 ডিগ্রি ক্ষেত্রে অতিভুজ টোয়াইস আর, তাহলে 60 ডিগ্রি অপোজিট বাহু কিভাবে বের করবো, টোয়াইস আর কে √3 দিয়ে ভাগ করবো। 2r এর না 2 দিয়ে ভাগ করবো? কাদের ভাই বললো √3 দিয়ে ভাগ করবো, এটা আমি জিজ্ঞাসা করছি, এটা কি করব।
ভাই এই হিসেবটা আমার ভুলে যায়। এই হিসাবটা এখনই বলেছে মুখস্থ করে ভাইয়া। ফেলতে হবে, এই জন্য একসাথে লিখতেছি। 2/6 এখানে হচ্ছে 30, আমি 60, চিন্তা করি 90। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে তখন √2 দিয়ে কেন ভাগ করছি, এটাও লিখি এখানে, সমস্যা নেই। এটা যদি x হইতো, এটা যদি x হইতো, এটা x√2। ভাই এখানে x এর মান আর আসবে না? হুম 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 হুম। এই 30, 60, 90 তে? হ্যাঁ, twice x equal to twice r যদি হয় তাহলে x এর মান তো r ই হইলো। হ্যাঁ, তাহলে x এর 30 ডিগ্রি বরাবর আর হবে না? আর ওটা বা r√3। এখন আমি লিখবো কি, এটাই জিজ্ঞাসা করতেছি। এখানে তো x ও x টা কেন লিখছি? এটা তো আর হবে শুধু। আচ্ছা, তাহলে r টা কেমনে আসছে? ওই যে 2x এর মান যদি 2r হয় তাহলে x এর মান তো আর আসবে ওখান থেকে। তাহলে x এটা r আসছে, তাহলে এটা কি হবে, r√3। r√3 হবে, তাই তো? মানে সহজ ভাষা আরেকটা জিনিস, আমরা যখন এটা করছি অতিভুজ, তখন এখন সমস্যা এই জায়গায় না, আমাদের এখানে যখন আমরা করছি সমকোণী সমদ্বিবাহুর ক্ষেত্রে আমার এই অতিভুজটা কি ছিল, টোয়াইস আর ছিল না? হ্যাঁ, এই টোয়াইস আর কোন ক্ষেত্রে থাকে? এই 30, 60, 90 এর ক্ষেত্রে টোয়াইস আর ইজিলি মিলে যায় না? হুম। তো আমরা কি আছি? আসি ভাই। হ্যাঁ তো ভাই, যখন বুঝছি। অতিভুজ টোয়াইস আর হয়েছে, তার মানে কি আমরা জানি x√3 টোয়াইস x, এটা কি 30, 60, 90 এর মধ্যে হয়ে গেছে না? হ্যাঁ, হুম হুম। তো আমরা যে এতক্ষণ সমদ্বিকোণী ত্রিভুজের সমবাহু সমদ্বিকোণী ক্ষেত্রে আর কি হবে, এটা নিয়ে চিন্তা করা দরকার না? আমার যেটা টোয়াইস আর হচ্ছে এটা কার সমান? মানে এখন যদি চিন্তা করি তাহলে আমরা যেটা করছি ওটা উল্টা করছি। কেমন উল্টা? যে তখন সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ আমরা জানি কি x√2, আর আমাদের এখানে অতিভুজ কত দেয়া আছে, 2r। তাহলে আমি কিসের মান বের করতে চাই, x এর মান বের করতে চাই, তাই না? x টা যদি বাহু হয় তাহলে x হলো কি হবে, √2। ভাই এখন ওটা কথা সেমই আসছে না, যে টোয়াইস এখানে আমি যেটা বের করছি এটা কি বের হইছে, যেটা বের হইছে এটা কি বেস অথবা হাইট, যেটাই ধরি ওইটাই কি এটার মতো আসছে না? হুম। সব কথার মোট কথা, যখন আমরা বর্গের কর্ণ দেওয়া থাকে বাহু বের করি, অথবা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজ দিয়ে বাহু বের করি, আমরা √2 দেওয়া ভাগ করি। এখন √2 দেওয়া ভাগ করার ক্ষেত্রে কি আসছে, এটা মিলে গেছে, ওকে ফাইন। এবার সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ মানে যদি 30, 60, 90 নিয়ে চিন্তা করি, ওটা চিন্তা বাদ দিই, তাহলে আমার জানি কি এটা x√3, এটা টোয়াইস x। তো যেটা টোয়াইস x ওটা আমার টোয়াইস r এর সমান, তা r আর x সমান, তাহলে এখানে যেটা x হতো ওটা r√3 টোয়াইস r। এখন তাহলে ত্রিভুজের এটা নিয়ে কাজ করব, এটা নিয়ে যখন কাজ করব তখন আমার ত্রিভুজের কোন বাহু কি, যদি এটা আমার 30 ডিগ্রি হয়, এটা যদি আমার 60 ডিগ্রি হয়, তাহলে 30 ডিগ্রি যদি হয় তাহলে 30 ডিগ্রি হবে আর হবে, 60 অপোজিট কি হবে, r√3 হবে, অতিভুজ কি হবে, টোয়াইস r হবে। তাহলে এই ক্ষেত্রে আমার ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু r√3 হলো কি উচ্চতা। তাহলে আলটিমেটলি কি আসতেছে, √3r²/2। তাহলে আমার দুইটা জিনিস আসছে, একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ চিন্তা করে, একটা হলো 30, 60, 90 ডিগ্রি, জিআরইতে এই দুটোই আসে। তার মানে আমাকে এরা এখনই শেয়ার হয়ে যেতে হবে যে এখানে r² আর আগে কি আছে সব √3/2, আর একটা আছে r²। এখন এই দুইটার মধ্যে যদি কম্পারিজন করি তাহলে কে বড়, এই দুটো যদি কম্পারিজন করি তাহলে বড় কে আসে, r² আসতেছে না? হ্যাঁ, r²। তাহলে এই জিনিসটা এখন মানে ঠাড়া মুখস্থই রাখতে হবে।
ঠিক আছে, এটা আমি এখন লিখছি, বাট আপনারা এখানে যা যা লিখছি এগুলো মাথার মধ্যে গেঁথে নেন, যে পরীক্ষার মধ্যে এরকম ম্যাথ আসছে, মানে অনেকগুলো আছে, আমি জাস্ট এখানে একটা মধ্যে সব দেখা দিলাম। এই যে আমি বলছি যে আর্ক সমান হয়, এটা নিয়ে কোশ্চেন আছে। তারপরে বলছি যে এই যে বলছি এটা সমান হয়, এটা নিয়েও কোশ্চেন আছে। এই যে এরিয়া বলছি, এটা নিয়েও কোশ্চেন আছে। আর আর্কেটটা সলভ করতে হলে মানে আপনার কাছে দেয়া আছে ইনফো এটা। আচ্ছা, তো জিহাদ ভাই যেটা বলছে যে আমরা যখন কিউসি সলভ করি তখন ম্যাক্সিমামটা বের করে ফেলি, ম্যাক্সিমামটা বের করে দেখি যে সে ছোট আসে কিনা। এখন ম্যাক্সিমামটা যদি কোয়ান্টিটি থেকে ছোট আসে তাহলে তো হইলই। তো এখানে আমাদের ম্যাক্সিমাম আসতেছে কত? এরিয়া অফ দ্য পি কিউ আর ম্যাক্সিমাম আসছে কত? আর স্কয়ার। আর স্কয়ার কেন ম্যাক্সিমাম ধরছি? কারণ আমি দুইটা নিয়ে চিন্তা করছি, একটা হলো 45 45 90টা অ্যাঙ্গেল, তখন এরিয়া আসছে কি আর স্কয়ার। এটা হলো ম্যাক্সিমাম এরিয়া। আর একটা এরিয়া আসতে পারে, সেটা কি √3 আর স্কয়ার ডিভাইড বাই 2। এটা কখন? যখন ট্রায়াঙ্গেলটা কি হয় 30 60 90 ট্রায়াঙ্গেল হয়। এটা ম্যাক্সিমাম না, এটা ওটা থেকে ছোট। তো আমাদের কোয়ান্টিটি এ তে আসছে কি আর স্কয়ার, আর কোয়ান্টিটি বি তে 1/3 অফ পাই আর স্কয়ার। এবং বোথ সাইড থেকে যদি আর স্কয়ার কেটে দিই, তাহলে এ পাশে আছে 1 আর এ পাশে আছে π/3। এখন এই দুটোর মধ্যে যদি কম্পেয়ার করি তাহলে কি হবে? আর গুণ করি, এখানে 3 আছে আর এখানে পাই আছে, তাহলে কে বড় আসতেছে? বি বড় আসতেছে। Five. তাহলে এই জিনিসটা আমি মুছে দিই, মুছে এই জিনিসটা এখানে একটু বড় করে লিখি। এখানে অনেকগুলো কথা বলছি, এটা অনেকগুলো কোশ্চেনে লাগবে। তাহলে পি কিউ আর এর আমরা এখানে কি বের করব? ম্যাক্সিমাম এরিয়া বের হবে ইফ ট্রায়াঙ্গেল পি কিউ আর হইলো আইসোস্কেলস, বানান ভুল গেছে, আচ্ছা সমস্যা নেই, রাইট ট্রায়াঙ্গেল। ম্যাক্সিমাম এরিয়া পাবো যদি এটা এটা হয়, তাহলে ম্যাক্সিমাম এরিয়া তখন পাই কি আর স্কয়ার। আর এ পাশে 1/3 অফ পাই আর স্কয়ার। বোথ সাইড থেকে আর স্কয়ার আছে কেটে দিই, তাহলে এই পাশে আছে কি 1, এই পাশে আছে কি 1/3 অফ পাই। যদি আর গুণ করে দিই তাহলে এ পাশে আসতেছে 3, এ পাশে আসতেছে কি পাই। আর আমরা জানি পাই এর মানটা কি হয়, বড় হয়। এই জন্য কোয়ান্টিটি বিটাও কি হবে, বড় হবে। আচ্ছা, কারো কোনো রিলেটেড কোনো কোয়েরি আছে কিনা? আচ্ছা, আর একটা কোশ্চেন এমন আছে যে আমি যে লাইনটা লিখছি না, এই যে এই লাইনটা, এটা দিয়ে একটা কোশ্চেন আছে, কোয়ান্টিটি বি এর মধ্যে হাফ অফ দ্য সার্কেল দিয়ে রাখছিল। আচ্ছা, কারো কি কোনো কোয়েরি আছে এটাতে? No, ভাইয়া। বৃষ্টি হবে কি আছি না ঘুমাইতেছি? কেউ তাই কথাবার্তা কয় না। আমি পারতেছি না। ভাই ওকে ভাই, সুজু ভাই, এটা একটা ছবি গ্রুপে দিয়ে রাখেন, জিওমেট্রি রূপে। ঠিক আছে ভাই দিচ্ছি। এটা মুখস্থ রাখেন, যদি 30 60 90 ট্রায়াঙ্গেল হয়, আর যদি এটা বৃত্তের মধ্যে ঢুকে, রিয়া যদি আর হয়, তখন এরিয়া সূত্র কি আর স্কয়ার √3/2, এই যে এটা। আর সমকোণী সমদ্বিবাহু আর স্কয়ার। আর এটাই হলো কি ম্যাক্সিমাম ভ্যালু ওই ট্রায়াঙ্গেলের জন্য যেটা বৃত্তের মধ্যে ইনস্ক্রাইব হয়েছে, যার ব্যাসার্ধ হইলো, যার ব্যাসটা হইলো তার অতিভুজ। এখানে যা লিখছি ওগুলো সার্বভৌমটা মুখস্থ রাখতে হবে। তো তাহলে আমি যে যতগুলো ম্যাথ ইনকাউন্টার করছি সবগুলো টাইম এখানে নিয়ে আসছি একসাথে, মুখস্থ করে রাখতে আপনার জন্য ইজি। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা গেল, আমরা পরবর্তী ম্যাথে যাই। এটা 6 গেছে, এবার 7 নম্বরটা। তুষ্টি আপু, আপনার সিলিন্ডারের ম্যাথ।
ভাই দিতেছি। কোশ্চেনটাই বড়, বাকি সব ছোট। ভাই লেটারাল সারফেস এরিয়া বলতে ওই যে বোতল আছে না, মনে করেন বোতল, হুম বোতলের যে এই যেখানে আপনার ইয়ে লাগানো থাকে, স্টিকার লাগানো থাকে, হুম গোলাকার, ঘুরায় লাগাই হ্যাঁ পরিবেশে। ওইটাই মনে করেন লেটারাল সার্ভিস এরিয়া। ওটা যদি এখন বোতলের দুই কর্নার যদি কেটে ফেলেন, বোতলের মাথা মানে বোতলের বুক বরাবর আর বোতলের নিচ বরাবর কেটে ফেলেন, কেটে যদি ওই স্টিকারটা লম্বা করেন, লম্বা করলে কি এরকম হবে না? হ্যাঁ তো এরকম করলে দেখবেন যে আপনার এই লেন্থটা হবে 2πr, হ্যাঁ আর এটা হবে এইচ এর সমান। তো এটা এরিয়া কত হয় তখন? দৈর্ঘ্য কত? 2πr, উচ্চ এটা হলো দৈর্ঘ্য, আর প্রস্থ কত? এইচ, মানে এটা হলো দৈর্ঘ্য।
যেটা আপনার বৃত্তের কি ছিল, পরিধি। হুম। আর এটা হলো আপনার কি, প্রস্থ, যেটা হলো সিলিন্ডারের উচ্চতা। এটা সিলিন্ডার এর উচ্চতা। এই দুইটা গুণ করার পর যেটা আসতেছে, যে এরিয়াটা আসতেছে, ওটাই বলতেছি ল্যাটারাল এরিয়া। হ্যাঁ। আশা করি এটা ল্যাটারালি বলে। আচ্ছা চলে আসি, কোশ্চেন তো পড়ছি তাই না? তো ওরা বলছে, প্রথম ভূমিকা দিছে কোনটা, হাইট হাইট কত, রেডিয়াস কত, তারপর বলছে শর্ত বলছে এখান থেকে যে if the smaller container were filled with the water until the depth of the water was 9 ইঞ্চি, তো যখন ওটার মধ্যে 9 ইঞ্চি ছিল তখন তার এরিয়া কত ছিল, পাই, তখন 9 ইঞ্চি, যেটা 9 ইঞ্চি সেটার জন্য রেডিয়াস কত 1.5 আর স্কয়ার, উচ্চতা কত 9। এবার এটা কি করছে, ঢালছে, কোনটা মতো ঢালছে, বড় কন্টেনার ঢালছে যেটা সিলিন্ডার আকৃতির। এখন ঢালার পরে ওটা উচ্চতা কত হচ্ছে ওটা বের করতে বলছে। এখন ওটার রেডিয়াস তো আমি জানি, ওটা হুম। রেডিয়াস কত বলছে, 3 বলছে না? হুম। তো এই পাশে লিখবো পাই 3 স্কয়ার, কিন্তু এইচ আমি জানি না, এটা বের করতে বলছে। তো বোথ সাইড থেকে পাই পাই কেটে দিই, 3 স্কয়ার আর 9 কেটে দিই, তো এইচ ইকুয়াল টু কত আসতেছে 1.5 এর স্কয়ার। তো 1.5 স্কয়ার জানতো কেন, আমি তো 15 স্কয়ার জানি, 15 স্কয়ার কত 225 না, হ্যাঁ। হুম। 0.1 ঘর আগে আছে। আর স্কয়ার করলে যেহেতু দুইবার গুণ করছি তাহলে 0.2 ঘর আগে চলে আসবে। তো হুম। 2.25 যেটা অ্যান্সার, এটা হলো বি। এরকম অঙ্ক যেটাই দেখবেন অপশনে 2.25 থাকলে দেখাই দিবেন। আচ্ছা। 2.5, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা অ্যাপ্রোচ কি বুঝতে পারছেন? জি আপু, ঘুরায় আনছে নাকি কি জানি, জি আপু বুঝি নাই। একটা ছিল না রাইট সিলিন্ডারের, ঘুরায় আনছে নাকি পরিধির কি জানি কি করে যে। হ্যাঁ ওইটাও আছে, সমস্যা নাই, আপনি ওইটা লেভেল লেভেল ওই যে একটা লেভেল লাগাইছিল যখন আপু এটা কথা বলতেছে উচ্চতা দিয়া ইউসি করছে, করছিল যেটা ওইটা স্কেলের। আপু সমস্যা নাই, ওইটাও আছে। যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আমি রিপিট করলে ওগুলোই করছি। ওকে। যে কোশ্চেনটার মধ্যে ভেজাল হয় আগে করলেও আমি রিপিট করছি ওগুলা, সমস্যা ভাই নেই। দরজাটা আছে নাকি, একটা দরজা খুললে যে একটা ই আছে। ও আছে আছে ভাই, ধৈর্য ভাই, সবই আছে। আচ্ছা, সেই যেগুলোর মধ্যে নতুন কিছু শিখার আছে আমি সবগুলো বাচ্চা বাচ্চা বানাইছি, টেনশন নেই। আরে ভাই কেএমএফ এর কিউব মিউব তো আছে নাকি, এই ফাজলে কিউব আছে মিউব ভাই, এগুলো কিউব করতে কিউব পারছি। সব আছে, ধৈর্য খালি, কিউব আরে পার সব একসাথে কেন। আচ্ছা এটার চাইলেও এটার ছবি নিতে পারি, গ্রুপে দিতে পারি। দিচ্ছি। যেগুলা ছবি গ্রুপে দিচ্ছি পারলে এগুলো অ্যান্সার মুখস্থ করে ফেলবেন, নলে এগুলো ক্লারিফাই করবেন। আমার সাথে ক্লাস করা ফোকাস একটাই, যে টাইম বেশি লাগবে, যাতে টাইম কম লাগে, এই জন্য সহজ সহজ ম্যাথ পাশাপাশি আনি। আচ্ছা 7-এর পরে 8 নম্বর। জি কোর্সটাতে আসছে জি আপু বুঝি নাই। খাদিজা আপু, ওনার নাম, জিওমেট্রিতে প্রবলেম ছিল। আপু উনি আমার কাছে সাজেশন চাইছে, ওনার পরীক্ষার ডেট নিয়ে নিছে, এখন জিওমেট্রি করলে তো টাইম বেশি লাগবে। তা আমি বলছি আপু আপনার টার্গেট কত, বলছে যেটা বলছে ওটা 165 বা তার বেশি না, আরো কম টার্গেট। তা আমি বলছি পরীক্ষার মধ্যে যদি আপনার 5টাও জিওমেট্রি আসে, কোঅর্ডিনেটর আর হলো আপনার জিওমেট্রি দুইটা মিলিয়ে, একটার মধ্যে যদি আমি 1.5 করেও ধরি তাও তো 5-15 7.5, তারপরেও তো আপনার মার্ক একটু 60-এর উপরে থাকবে। এবার আপনার যদি 160 বা তার নিচে দরকার হয়, 10টা আসলে তো আপনার 10টার মধ্যে 1.5 করে ধরলে 15, তাও 155 থাকবে, তাই না? হুম। তাই আমি বলতে এত প্যারা আর 10টা তো জীবনও আসবে না, আমি তার উদাহরণ সহ বলছি আর কি। এখন এত প্যারা না নিয়ে যদি ডেট নিয়ে নিছেন তাহলে শুধু রিভিশন দেন, নতুন কিছু মাথা মধ্যে ঢোকার দরকার নাই, আর আমার কোর্স ইনরোল করার দরকার নেই, আমাকে টাইম ওয়েস্ট হবে। রিভিশনটা বেশি ইম্পর্টেন্ট, নতুন কিছু লার্নিং থাকে।
দিচ্ছি। এখন আমি ওই আমার কোর্সে ভর্তি হওয়ার জন্য ওনারা ফোর্স করবো যে না আসেন, এটা দরকার আছে, এটা তো এটার দরকার নেই। যদি ওনার টার্গেট 165 না হয় তাহলে এটা আসলে দরকার নেই। এত পরিশ্রম দিয়া ডেট নিয়ে নিছি, তাহলে তো সমস্যা নেই। রিভিশন দিব, যেটা পড়ছি নতুন জিনিস আমি যদি এখন পড়ি, আমি রিভিশন দিব কোন সময়? বাট একটা জিনিস আমি পারি, এটা আমি রিভিশন দিচ্ছি, ওটা আলাদা জিনিস। বাট একটা জিনিস আমি পারি না, ওটা শিখে রিভিশন দিচ্ছি, টাইম লাগে না? শিখবো, রিভিশন দিবে কোন সময়? জি ভাই। এই জন্য আমি বলছি যে আপু কোর্স করার দরকার নাই, কোর্স করলে আপনার 15 ঘন্টা টাইম নাই হয়ে যাবে, তার থেকে বেটার আপনি রিভিশন দেন। আচ্ছা, চলে আসি। ওইটা কি অঙ্ক, এটা পারলে অ্যান্সার মুখস্থ রাখবে। এ- এটা এটা তো সহজ, এটা ডি থেকে এতে কানেক্ট করলে যেটা ম্যাক্সিমাম ওইটাই ম্যাক্সিমাম। হ্যাঁ, এটা সহজ, কিন্তু আসে এই জন্যই মুখস্থ করতে বলছি। হ্যাঁ, এটা 10 মনে হয় আনসার। হ্যাঁ, এটা অ্যান্সার 10। আর একটা আছে, ওটা অ্যান্সার 5, ওটা একটু ছোট, ওটা মনে হয় ট্রাপিজিয়াম ছিল। আমার কাছে চাইছে কি ম্যাক্সিমাম ডিস্টেন্স চাইছে, তাই তো? সব কথার মোট কথা অন্যভাবে যদি চিন্তা করি, আমি যদি এখান থেকে লম্বটা নিই, এর ব্যাক হয়ে গেছে। তাহলে এখানে একটা 9 আছে, এটা 1 আছে, তার মানে কি এই পুরোটাকে 8 না? আর আমরা জানি সমকোণ ত্রিভুজের মধ্যে 6, 8, 10 কি আছে? ট্রায়াঙ্গেল আছে, মানে ট্রিপলেট আছে, তাই না? তো এটা কি 6 না? তাহলে এটার জন্য এটা কি হবে, ম্যাক্সিমাম 10। আচ্ছা ঠিক আছে, এটা কি করা দরকার আছে? বা ডিস্টেন্সের দূরত্ব অ্যাপ্লাই করতে পারি যে -3,1 আর হইলো 3,9। এতে যে ডিস্টেন্স বের করি -3 হোল স্কোয়ার প্লাস -1 -9 হোল স্কোয়ার, তারা রুট যদি করি তাহলে এখানে কত 6, ওখানে হলো কত কি -3 আর এ পাশে হলো -1, না রে, -1, তবে -1 আর হইলো কি করতেছি, কোন জায়গায় কি লিখতেছি, ঠিকই তো ছিল। আমি এখানে কোনো ভুল করছি বলেন তো? সুন্দর তো। আপনারা কি কোনো ভুল ধরতে পারছেন? সুন্দর জিনিস, পরীক্ষা হলে ভুল কিন্তু আমরা করি, কিন্তু খেয়াল করি না। অনেক সময় আমরা ম্যাথ করি, করে সব ঘুরে মিলে না, কিছু বুঝি না, কিরে কি ভুল হইছে। তো তখন দেখতে হবে যে আমি যে কোশ্চেনটা দিয়ে প্র্যাকটিস করছি একবার প্রথম লাইন, ওটার মধ্যে কোনো ভুল আছে কিনা। দেখেন আমি প্রথম লাইনে এই -1 লিখে রাখছি, যেটা কিন্তু কোশ্চেন নাই। তো কোনো কিছু না হইলে প্রথম থেকে শুরু করবো। কথা কি শোনা যায়? শোনা যায় ভাই। আচ্ছা
পড়া কি হয়েছে? হ্যালো, ভাই বাকি কেউ তো কথাবার্তা কয় না। করে দেন করছি। আচ্ছা, আমি জানি যে আমার এই পুরা লাইন হলো 180 ডিগ্রি, এটা 102 ডিগ্রি, তাহলে এতটুকু কত হবে? 78 ডিগ্রি, তাই না? তারপরে এটা পুরোটা 180 ডিগ্রি, এটা 128 ডিগ্রি, তাহলে এতটুকু কত হবে? 52 ডিগ্রি, তাই না? এখন তাহলে এই কোণটা কত হবে? এখানে 70, 120, 130, তাহলে সে একলা কত হবে? 50। এবার আমার কাছে চাইছে RS বাহু। RS বাহু হলো এইটা। তো এই ধরনের ম্যাথ সবগুলো দেখবো RS এর অপোজিট কোণটা কত? 50 ডিগ্রি, তাহলে এই পাশে লিখবো হলো 50। তারপরে এই পাশে আছে ST বাহু, তাই না? তাহলে এবার চিন্তা করবো ST বাহুর অপোজিট কোণ কোনটা? 52। তাহলে তখন ST এর অপোজিট কোণ কত? 52। ওইটা লিখবো এই পাশে, 52 এর পাশে। তাহলে কে বড়? এটা বড়। এটা নিয়ে কি কার কোনো কুইরি আছে? আমি ভাই এক্সটেরিয়র অ্যাঙ্গেল ধরে করেছি, মানে একই একই প্যাটার্ন সব। আচ্ছা, এক্সটেরিয়র অ্যাঙ্গেল থেকে মনে হয়েছে আমার যে কোনো পলিগনের যতগুলো এক্সটেরিয়র অ্যাঙ্গেল হবে সবগুলো সমষ্টি কত হবে? যেমন ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এটা হলো আমার ত্রিভুজ। আমি যদি 3টা বাহুরে বর্ধিত করি, মনে করেন এটারে বর্ধিত করলাম, আরে তারপর এখানে এরে বর্ধিত করলাম, তাহলে এ এক বাহু, এ এক বাহু, এটা এ, এটা বি, এটা সি। এ বি রে বর্ধিত করছি, বি সি এর বর্ধিত করছি, এবার সি এর বর্ধিত করলাম। তাহলে এই বর্ধিত 3টা কোণের সমষ্টি কত হবে? তারপরে কোয়াড্রিলেটারাল, যে কোনো, মনে করি যে কোনো না বলি, এটা প্যারালোগ্রাম বলি, মনে করি একটা প্যারালোগ্রাম। এই এক বাহুরে বর্ধিত করলাম, এখানে এই বাহুরে বর্ধিত করলাম, তাহলে এই বাহুরে বর্ধিত করছি, এই বাহুরে বর্ধিত করছি, এখানে আর একটা কোণটারে বর্ধিত করতাম, এই একটা, এই দুইটা, বাকি আছে দুইটা। এখন এখানে এই বাহুরে বর্ধিত করলাম, ওইখানে এই বাহুরে বর্ধিত করলাম, এই সোজা সোজা সোজা, তাহলে 4টা বাহুরে 4 দিকে বর্ধিত করছি। ওই বর্ধিত যে কোণগুলো হবে ওই কোণগুলোর সমষ্টি কত হবে? মানে বহিস্থ কোণগুলা। বহিস্থ কোণ বলতে ভাই এই 360 একটা কোণ, না এই দুইটা কোণ, এই 3টা কোণ, এই 4টা কোণ, এই 4টা কোণের সমষ্টি কত হবে? ভাই, এরা সবই 360 ডিগ্রি হবে। 360। সবগুলাই সবগুলাই হ, পলিগনেরও 360, ট্রায়াঙ্গেলেরও 360, এটাও তো 360। যদি হেক্সাগনের ক্ষেত্রে চিন্তা করি, এই বাহুরে বর্ধিত করলাম, আবার এইখানে এই বাহুরে বর্ধিত করলাম, এখানে এই বাহুরে বর্ধিত করলাম, এখানে এরে বর্ধিত করলাম, এখানে এরে বর্ধিত করলাম, কয়টা বর্ধিত হয়েছে? 6টা হবে না? একটা, দুইটা, 3টা, 4টা, এরে বর্ধিত করলাম, এখানে একটা 5টা, হবে, এখানে একটা হবে। বর্ধিত করলাম 6টা। মানে প্রত্যেকটা বাহুরে একদিকে বর্ধিত করবো। তো বর্ধিত করার পরে এটা হলো হেক্সাগন বা, আচ্ছা কথা এটা না, কথা হলো যদি আমি বর্ধিত করি ট্রায়াঙ্গেল মানে যে কোনো পলিগন হোক, বহিস্থ যতগুলো কোণ হবে সবগুলো কোণের সমষ্টি কত হবে? 360 ডিগ্রি হবে। কারণ কি ওই বহিস্থ কোণগুলা নিয়ে আমি যদি একটা বৃত্ত আঁকি তাহলে দেখবেন ফুল একটা সার্কেল হবে। হুম। তাহলে সামেশন, আরে সামেশন কেমন আসতেছে এটা?
সামেশন অফ এক্সটেরিয়র অ্যাঙ্গেল অফ এনি পলিগন ইকুয়াল 360 ডিগ্রি। এটা নিয়েও একটা ম্যাথ আছে, কোয়ান্টিটি পি এর মধ্যে 2 পাই দিয়ে রাখছিল আর ত্রিভুজে 3 কোণে বহিস্থ করে দিয়েছে। মাথায় কারো কি আছে কিনা কি জানি, আমার এখানেও থাকতে পারে কোশ্চেনটা। এরকম একটা কোশ্চেন আছে ভাই, ওই যে বৃত্ত মানে এক্সটার্নাল দিয়ে হাফ হাফ করে দিয়ে হচ্ছে বলতেছে ই কত ক্ষেত্রফল কত হবে, এরকম একটা অঙ্ক আছে 60 আচ্ছা, সেটি তাও মনে ছিল। আশা করি এখানেও আমি অ্যাড করছি। আচ্ছা, এটা অ্যান্সার বি। এটা নিয়ে তো আর কারো কোনো কোয়েরি নেই, তাই না? যে বাহু চাইছে সে বাহুর অপোজিট কোণটা তার পাশে লিখে দিয়েছে, যেটা বড় সেটা বড়। ওকে, এটা 9 গেল, 9 পরে এটা হলো 10। ভাই এটা তো আমরা ওই ছোটকালে পিথাগোরাসের উপপাদ্য পড়ছিলাম। ভাই, ইউক্লিডীয় পদ্ধতিতে প্রমাণ, তাই না? হুম। মানে অনেকে হলো চিত্র দেখে ভয় পাই যাবে, কি এটা কি দিল যদি ফাঁকিবাজি করে আসি ছোটবেলায়। আচ্ছা, চলে আসি। দ্য এরিয়া অফ দ্য রেক্টেঙ্গুলার রিজিয়ন এ বি সি ডি। তো এ বি সি ডি এর রেক্টেঙ্গুলার রিজিয়ন কি হবে? স্কোয়ার। এক্স স্কোয়ার। আর দ্য সাম অফ দ্য, কার সাম চাইছে? এ জি এইচ আই আর ডি। আচ্ছা, যেটাই হোক, তাহলে এই পাশেটা কি হবে? ওয়াই স্কোয়ার আর হলো জেড স্কোয়ার সমষ্টি, তাই না? আর আমরা জানি যদি আমি মাঝখানেরটা নিয়ে কাজ করি, তাহলে আমি জানি কি জানি। আচ্ছা, মাঝখানেরটা না লিখে লিখি, ত্রিভুজ এডিজি, ত্রিভুজ এ ডি জি এর মধ্যে আমরা পাই কি পাই, সেটা হলো প্রতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এটাই এখানে বলছে, তাহলে এই দুইটা কি হবে? সমান হবে। আচ্ছা, আশা করি এটার মধ্যে কারো কোনো কোয়েরি নাই। 11। একটু ভাই ফিগারটা রাখবে দেখি তো। আচ্ছা, একটা মিনিট, আসতেছি আসতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে একটু। 11 নম্বর। The area of the circle is not. ইজিয়ার না? আইডি স্কোয়ার বাই 4, তাই না? এখন এইভাবে করব, অথবা আরো ইজিয়ার,
আলাদা আলাদা করে করে হলো কেমন, ওই যে যে দুইটা পয়েন্ট দেয়া আছে এই দুইটা পয়েন্ট আসলে কি √6² প্লাস 2²। স্কয়ার তার মানে এটা করলে কত আসে 36,040 আসে √40। আর 40 আমরা কি লিখতে পারি 4 × 10 = 40 মানে 2√10 লিখতে পারি। তো এই 2√10টা হলো আমার ডায়ামিটার। আর আমরা জানি রেডিয়াস কি ডায়ামিটারের অর্ধেক। 2√10 এর অর্ধেক করলে আমি পাচ্ছি শুধু √10। আর সহজ ভাষায় তারপরে কি করব 1 নম্বর স্টেপ 2 নম্বর স্টেপ 3 নম্বর স্টেপ হলো কি পাই আর স্কয়ার। তাহলে পাই √10 স্কয়ার করলে আমার আসছে কত 10 পাই। তো অ্যান্সার হলো এ। আর এটা আমরা করছি কি পাই d²/4 এটাও এরিয়া এটা আর এটা। আশা করি কারো কোনো কোয়েরি নেই, জাস্ট বুঝতে হবে যে এটা ডায়ামিটারের দুইটা পয়েন্ট। তার মানে এটা বের করলে আমার কি বের হবে ডায়ামিটার বের হবে। এর কোনো কোয়েরি আছে? না ভাই বাকিদের কথাবার্তা কম হইলে তো হবে না। না ভাই হয়েছে। না ভাই 11 ঠিক আছে পরে পারফেক্ট। 11 পর হলো 12। তুষ্টি আপনার কি ঘুম এখনো সারে নাই? উনি লিভ নিয়েছে, মনে হয় ঘুমাচ্ছে। আচ্ছা আচ্ছা এটা তো সিসি লাগে নাকি ভুলে গেলাম। এটা লইয়া যে কি বড় একটা ক্যাচাল হইছিল। হুম। ভাই আমি চিন্তা করে দেখলাম আমি আপনার খালি এই ডকুমেন্ট পড়ে যাবো আর কিছুই বলবো না। ভাই আমিও তো ওই কাজই করবো, কারণ আমি আমার রিভিশনের জন্য সারাইছি এগুলো, এগুলোই আপনাদেরকে দিচ্ছি। না ভাই এক্সিলেন্ট কালেকশন, ভালো লাগছে আমার। হয়তো কালেকশন করতে একটু আমার কষ্ট হয়েছে, টাইম লাগছে এটাই, কিন্তু এটা জরুরি। কারণ পরীক্ষার সময় এতগুলো রিসার্চ পড়ছি, কোনটা ছাড়া কোনটা রিভিশন দিব, তার থেকে বেটার গোছানো জিনিসটা রিভিশন দিব। হ্যাঁ ভাই ভাই খুব ভালো কাজ হয়েছে, ভাই অনেক ওয়ার্ড হেল্প হয়েছে। প্রবলেম আসবে নাকি ওয়ার্ড প্রবলেম একটা করবে নাকি কালেকশন ভাই কিন্তু আমি রিকোয়েস্ট করেছিলাম প্রথমেই ওয়ার্ক হোয়াট রেট। প্রবলেম? রিড অ্যাড করে হ্যাঁ ভাই এই ওগুলো থেকে তো শুক্রবারে একটা কোশ্চেন আসছেই ভাই ওয়ার্ক ওয়ার্ড রেট থেকে। প্রবলেমের একটা ফ্রি সেশন নেন, পাবলিক সেশন। ওয়ার্ড প্রবলেম সাথে রেটটা অ্যাড করা যায়। যদি ওয়ার্ড প্রবলেম নেন তাহলে রেক্টার পার্সিটাও অ্যাড করিয়েন ভাই, কারণ আমরা রেটটাও ওই তো ওয়ার্ড প্রবলেম থিওরি হতো দিয়ে করি ভাই তো ভাই। হোয়াট প্রবলেম থাকবে ওইখানে, পাইপ স্টান তারপর ওয়ার্ক রেটে ম্যাথ থাকবে না, এটা কেমনে হয়? ওয়ার্ড রেটেই তো ভাই ওয়ার্ড প্রবলেমের গোয়া মারা জীবন। আমার মাথা গুলিয়ে যায় ভাই, মানে কখন কি বের করব, মানে আর পেঁচানো অঙ্ক দেয়। আচ্ছা দেখি তাহলে ওয়ার্ড প্রবলেম একটু দেখতে হবে। ওয়ার্ক নিলে ভাই অবশ্যই পার্সেন্টের রেটও অ্যাড করে দিন ভাই, একসাথে একটা সেশন নিয়ে নিন অল্প একটা দিনে, কয়েকটা দিনের মধ্যে। রেট এমনি চলে আসবে ভাই, ওয়ার্ড প্রবলেম দিলে রেট চলে আসবে। আচ্ছা চলে আসি, এটা কি করেছি আমরা? মনে করেন যে একটা পয়েন্ট 7,5 আছে, এটা হলো 7,5। এখন চাইছে দ্য নাম্বার অফ পয়েন্টস ইন এস দ্যাট আর ডিস্টেন্স অফ 2 ইউনিটস ফ্রম 7,5। আমার কাছে চাইছে নাম্বার অফ পয়েন্টস যেগুলা এস থেকে এটা দূরত্ব। আর এস হলো সেট অফ অল পয়েন্ট সিডি, হয় সি এর ডি বোথ ইন্টিজার। শর্ত কি ইন্টিজার হইতে হবে। আচ্ছা আপনারা কি করেছেন এটা? জি ভাই করছি।
আচ্ছা ভাই, জিনিসটা কি এমন যে 2 ইউনিটস, এখন এই 2 ইউনিটস কি আমি এই দূরত্বগুলো ধরবো? হ্যালো, আমাকে বলছে S is the set of all points CD for which C and D integer. আমি যদি বামে যাই অথবা ডানে যাই অথবা সরাসরি উপরে যাই অথবা নিচে যাই, তাহলে কি আমি কখনো ফ্র্যাকশন পাওয়ার সম্ভাবনা আছে ওই পয়েন্ট গুলার? মনে করুন এইটা একটা পয়েন্ট, এইটা একটা পয়েন্ট, এইটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এই 4টা পয়েন্ট নিয়ে এস হলো একটা সেট, মানে এস একটা সেট যার মধ্যে এই পয়েন্ট গুলো আছে। এখন আমি যদি কোনাকুনি মান নিই, তাহলে এটা গ্যারান্টি নেই যে এটা কি এই যে পয়েন্টের মধ্যে যে দুজন থাকবে এই দুইজনে কি ইন্টিজার হবে নাকি ফ্র্যাকশন হবে, গ্যারান্টি কি আছে? না ভাই। না ভাই। যেহেতু কোনাকুনি মান, এখন আমি যে ভ্যালুগুলো নিচ্ছি এখান থেকে, এখন যদি আমি পিথাগোরাস করি তাহলে এই মানটা ফ্র্যাকশন আসবে। তো এই জন্য এগুলা কাউন্টেবল না, কোনগুলা? এই যে কোনাকুনি গুলা, হুম। এইগুলা কাউন্টেবল। তো এই জন্য এটাকে আমরা বলতে কি 4।